আন্তর্জাতিক নারী পাচার চক্রের খপ্পর থেকে 7 মাস পর পালিয়ে এলো এক নাবালিকা। সংবাদ মাধ্যমের সামনে নারী পাচারের ভয়াবহতা তুলে ধরল সেই নির্যাতিতা। কি সেই ভয়াবহতা জানুন রিপোর্টে। পর্দার আড়ালে থেকে ত্রিপুরা ও বাংলাদেশের যুবতী ও মহিলাদের পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে একাংশ দুষ্কৃতী। এই ধরনের নেক্কারজনক ঘটনা একের পর এক প্রকাশ্যে এলেও ঘটনায় জড়িত মূল অভিযুক্তরা কার্যত থেকে যায় অধরা, যার সুবাদে কিছুদিন বাদে বাদে ফের মাথাচাড়া দিয়ে ওঠে অবৈধ এই নারী পাচার বাণিজ্য। একাংশ সমাজদ্রোহী এই ধরনের অসামাজিক কাজে বিশেষ করে টার্গেট করে অসহায় ও গরিব অংশের যুবতী ও মহিলাদের। তাদের অসহায়ত্বের সুযোগ বুঝে ভালো কাজের সন্ধান দেওয়ার লোভ দেখিয়ে বিভিন্ন অসামাজিক কাজের সাথে জড়িয়ে দেয় অবুঝ ও অসহায় ওই নাবালিকা যুবতী বা মহিলাদের। আন্তর্জাতিক নারী পাচার চক্রের বেশ কয়েকজন দুষ্কৃতী রয়েছে রাজ্যের বিভিন্ন অংশেও। এমনই এক ঘটনা এবারে এলো প্রকাশ্যে। জানা যায়, গত 7 মাস পূর্বে ঘুনিয়ামারা এলাকার জয়নুকা নাবালিকাকে বক্সনগর মোল্লামুড়া এলাকার আমেনা বেগম নামে এক যুবতী প্রথমে ব্যাঙ্গালোর ও তারপর চেন্নাই নিয়ে যায়। বিউটি পার্লারের কাজ দেবে বলে নিয়ে যাওয়া হয় তাকে। গরিব পরিবারের মেয়ে হওয়ায় ভালো টাকা বেতনের কথা শুনে আমেনার সাথে যাওয়ার জন্য রাজি হয় ওই নাবালিকা ও তার পরিবার। আর কোনো কিছু না যাচাই করে নেওয়া এই সিদ্ধান্তেই বিপদ ডেকে আনে ওই নাবালিকার জীবনে। অভিযোগ, ওখানে নিয়ে গিয়ে তাকে জোর করে নেশা সামগ্রী খাইয়ে অবৈধ কাজ করাতে থাকে আমেনা। বাড়িতে যোগাযোগ করার পর্যন্ত সুযোগ দেওয়া হয়নি তাকে। এমনকি প্রায় 3 মাস পর ওই নাবালিকাকে নাকি বিক্রিও করে দেয় আমেনা। পরে কোনোভাবে সেখান থেকে প্রাণে বেঁচে পালিয়ে আসে সে। শারীরিক ও মানসিকভাবে ভয়াবহ নির্যাতনের শিকার হওয়া ওই নাবালিকা সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছে সমগ্র ঘটনা। তোর নাম কি? রাজিয়া বেগম, বাড়ি ঘুনিয়ামারা। আমি আমার মাসির বাড়ি বেড়াতে এসলাম। মাসির বাড়ি কোন জায়গায়? মাসির বাড়ি বক্সনগর। হ্যাঁ। তখন আসার পরে আমিনার সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে আমিনা বলতেছে তোমার ভালো কাজ দেবো। আমিনার বাড়ি কোন জায়গায়? আমিনার বাড়ি বক্সনগর মোল্লামুড়া। হ্যাঁ। তো আমিনা আমার বললো ভালো কাজ দেবো, তুমি দেশে থেকে কি করবা, তোমার বাবা নেই মা আছে। তাই নিল। নেওয়ার পরে কোন জায়গায় নিছে? বেঙ্গালুরু না? হ্যাঁ, বেঙ্গালুরু থেকে তারপরে গেছে চেন্নাই করিমবাতর। তো সেদিক থেকে নিয়ে এসে প্রথম তো ভালো ছিল, তারপরে বলতেছে এমন কাজ করার জন্য। তাই আমি বললাম না, আমি এমন কাজ করবো না। কি তারা কি করো এখানে? কি মেয়ে নিয়ে এসে মেয়েদের খারাপ কাজ করায়। আর কতজন হইব আছে ওখানে? আছে 10-15 জন আছে এই আমিনার আন্ডারে। হ্যাঁ। তুমি কত মাস ছিল এখানে? আমি আসলাম 7 মাস। 7 মাসে তোমার টাকা পয়সা কিছু দিছে নি তোমার? না, আমার টাকা পয়সা কিছু দেয়নি। কি হয়েছে আর বলো। তারপরে আমাকে খারাপ জিনিস করাচ্ছে। আমি বলছি আমি করবো না এমন কাজ। ভালো কাজ হলে আমাকে বলো, আমি ভালো কাজ করবো। তারপরে আমার জোর জবরদস্তি করে খারাপ কাজ করাইছে। তারপরে আমি আরেকজনের কাছে বিক্রি করে দিছে। বিক্রি করে দেওয়ার পরে আমি এদিক থেকে পলায় বাড়িতে আসছি। কালকে বাড়িতে আসছি। তারপরে এখন আমি বাড়িতে আছি। তোমরা কি থানাতে কোনো লিখিত দিছো? না, থানাতে কিছু দেয়নি। আমার শরীর ভালো না, তাই ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দেখালাম, তাই আজকে দেবো। ওইখানে আমিনার সাথে আর কেউ আছে? হ্যাঁ, এর সাথে একটা ছেলে থাকে। ছেলের বাড়ি কোন জায়গায়? ছেলের বাড়ি হলো সোনামুড়া। আর কোন মহিলা টহিলা আসেনি? হ্যাঁ আছে, বাংলাদেশের মহিলা আছে। তারা ওইখানে থাকে না? হ্যাঁ, ওইদিকে থাকে। সমস্ত খারাপ কাজ করে না? হ্যাঁ, খারাপ কাজ করায়। এখন তুমি কি চাইতেছো? এখন চাইতেছি যে আমার উপর যে খারাপ নির্যাতন হচ্ছে এটার প্রতিবাদ চাইতেছে। আমেনা ও সোনামুড়ার আক্তার এবং বাংলাদেশের লিজা নামের 3 জন মিলেই নাকি বিগত কয়েক বছর যাবত ওই অবৈধ দেহ ব্যবসা ও নারী পাচারের কাজ করে যাচ্ছে। সোনামুড়া, বক্সনগর, পুটিয়া এই 3 এলাকা দিয়ে বাংলাদেশের যুবতী মেয়েদের বর্ডার পার করে আগরতলা রেল স্টেশন পর্যন্ত পৌঁছানোর কাজে নিয়োজিত থাকার অভিযোগ রয়েছে আমেনার বড় ভাই জয়দুল হোসেনের বিরুদ্ধে। সমাজে এই ধরনের কলঙ্কময় ঘটনার অবলুপ্তির জন্য আরো কঠোর হতে হবে প্রশাসনকে। বর্তমানে যে নাবালিকা কোনো ক্রমে নিজের জীবন বাঁচিয়ে ফিরেছে ঘরে, তার কাছ থেকে তথ্য সংগ্রহ করে মূল অভিযুক্তদের গ্রেপ্তারের পাশাপাশি কঠোর শাস্তির দাবি উঠছে নিগৃহীত নাবালিকা সহ সাধারণ মানুষের তরফে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।